সকালবেলা স্নান টান করে মায়ের মন্দিরে চলে এসেছি। আর আজকে তো মঙ্গলবার আছে, যাই হোক ভক্তরা তো এসে মায়ের কাছে উপস্থিত হয়েছে। তা অনেক ভক্ত যা যা এনেছে আমি তো দেখছি প্যাকেটে আছে। তা আমি ফলটা কাটবো। আর একটা জিনিস তোমাদের আমি বলবো, এই ভিডিওটা অবশ্যই বেশি করে দেখবে, দেখে অবশ্যই শেয়ার করে দেবে। একটা বাচ্চা ছেলে, অনেক ভক্ত আমার কাছে ভিডিওটা পোস্ট করছে দেখার জন্য, আমি দেখেছি ভিডিওটা। তোমরা একটু ফলটা বের করে দাও, এখানে ফলটা বের করে দাও। যাই হোক, আমাকে ভিডিওটা কিছু ভক্ত পোস্ট করছে দেখার জন্য, আমি দেখেছি। সেই বাচ্চাটার খুবই অসুবিধা, তা সমস্যা আছে, মানে উবর হতে পারে না বা হাতে চলতে পারে না। তার মা যেভাবে রাখে বাচ্চাটাকে, সেভাবে বাচ্চাটা নাকি থাকে। যাই হোক, ডাক্তার দেখিয়েছে, ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে একটা ইনজেকশন দিলে সে আগের মতো সব বাচ্চাদের মতো যা এসে খেলে চলতে পারবে। তাই সেই বাচ্চার মা বাবার কাছে যেন এই ভিডিওটা পৌঁছিয়ে যায়। আমি মায়ের কাছে কামনা করি সে বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায়, বা অন্য বাচ্চার মতো মানে সবার সঙ্গে হাসি খুশিতে যেন বাচ্চারা খেলতে পারে। আমার যাওয়ার কথা মানে যাক, যদি বাচ্চাটা, আমার ইচ্ছা আছে বাচ্চাটার কাছে যাব। তার আগে আজকে মঙ্গলবার আছে, মাকে আমি পাঠাবো বাচ্চাটার কাছে, যেন মা তাকে আশীর্বাদ করে আসে। কেন আমি মাকে আমি জোরহাত করে বলবো, পায়ে ধরে বলবো, দুহাত ধরে, মায়ের যদি সত্যি পুজো দিয়ে থাকি, মা ওই বাচ্চাটাকে যেভাবে হোক তুই অন্য বাচ্চার মতোর জন্য হাট হেঁটে চলে বেড়াতে পারে। আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবে, যেন সে বাচ্চার মা বাবার কাছে এই ভিডিওটা যেন যায়, তারা দেখে। আমি আজ মা মনসার কাছে আমি কামনা করি, আজ মঙ্গলবার আমি ফল কাটতে কাটতে কথাটা বলছি, সে বাচ্চাটা যেন সবার সঙ্গে হেসে করে চলতে পারে। জয় মা মনসা, মায়ের জয়। হ্যাঁ, যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে যায়। কারণ ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলছে ওই ইঞ্জেকশনটা না হয়েছে, অনেক ভক্ত দেখেছে, আমিও দেখেছি, আমাকে পাঠিয়েছে মায়ের কাছে। আমি মাকে দেখিয়েছি বাচ্চাটা হওয়ার জন্য, বাচ্চাটা যেন সমস্যাটা ঠিক হয়ে যায়, বা ইঞ্জেকশনটা যেন সে ঠিক টাইমে দিতে পারে। যাই হোক, সবাই যদি পাশে তার থেকো, বা আমিও মাকে বলবো তুমিও মা পাশে থাকবে, সে বাচ্চাটা যেন ইঞ্জেকশনটা পেয়ে যায়, বা ইঞ্জেকশনটার টাকা যেন জোগাড় হয়ে যায়। যেভাবে হোক মা তুই জোগাড় করে দেয়। আমি জাগ্রত মা মনসার কাছে বলি সব সময়, তুই যেন বাচ্চাটার পাশে থাকিস, আর তার কাছে আজকে তুই যাস। জয় মা। জিনিসগুলো একটু খুলে দাও, মাকে আমি পড়াবো। মালা আনতে পারতাম জানো, কিন্তু ওই রিস্ক নিলাম না, প্রতিদিন দেরি হয়ে যায়। যাই হোক, অনেক ভক্ত এসে দেখো মালা, মাকে মালা নিয়ে এসেছে, মায়ের কাছে ফল নিয়ে এসেছে। আর তো দূর দূর থেকে ভক্তরা মায়ের কাছে আসছে, মনস্কামনা পূর্ণ করছে। আর বাচ্চাটার কথাটা আমি মাকে তো পাঠাবো, আজকে তোমাদের বলেছি আমি ভিডিওতে। তাক বাচ্চারা যেন সুস্থ থাকে। আমার এদিকে সবকিছু রেডি হয়ে গেছে। তুমি টাকা পেয়েছো? হ্যাঁ, আমি আমি করেছিলাম মোটামুটি মালপোয়া এনেছে মা, খুবই মালপোয়া খায়। আর গপু সোনাও মালপোয়া খায়, তো গপু সোনার জন্য মালপোয়া এনেছে, অনেকগুলো এনেছে। কেন আমার গপু সোনা দেখো, অনেক ভক্ত ভক্তরা এসে গপু সোনার জন্য কেউ মালপোয়া দেয়, কেউ ক্যাডবেরি লজেন্স, তো এগুলো আছেই। অনেক ভক্ত অনেক রকমের জিনিস মায়ের কাছে নিয়ে আসছে। একটা ধূপকাঠি, এটা তুমি এনেছো তো, তুমি মায়ের কাছে মনস্কামনা পূর্ণ করবে। আর তোমার যে সমস্যাটা, ওটা বেশি বড় সমস্যা না, মা খুব তাড়াতাড়ি ইয়ে করে দেবে। এটা জ্বালাও, একটা করে জ্বালাও, একটা ধূপকাঠি, একটা মোমবাতি জ্বালাও, মায়ের কাছে কামনা করো। হ্যাঁ না, কিছু তো আমি আনিনি, একটা কিছু তো দিতে হবে, তাহলে পায়ের ব্যথাটা কমে যায়। পায়ের ব্যথাটা কিছু তো আনিনি, সেটা আমি ব্যবস্থা আমি করে দেবো, চিন্তা করো না। এটা তুমি ধরো তো একটু, কেন তেল। আজকে আমি একটা সব মানে একটা কি বলবো, নিজেকে নিজে এত মানে আনন্দিত হচ্ছি, আমি ধারণা করতে পারছি না। আজ আমি একটা ভক্তদের মালা দেখাবো, অবশ্যই মালার জন্য আমি মানে ভীষণ ভীষণ মায়ের কাছে খুশি যে মা আমার
আজকে এটা কি পদ্ম ফুলের মালা? যাক, পদ্ম ফুলের মালা পরবে, আমি এটা খুব স্বপ্নে ভাবিনি যে মা আজকে এত সুন্দর মালা পরবে জীবনে। মানে কি বলবো, আজ বউ আমার জ্বালাও, অসুবিধা নাই। মায়ের চাদরটা একটু খুলে দিই, দিনের বেলা হয়েছে, আমি এখনই মায়ের চাদর খুললাম, এটা আবার সন্ধ্যেবেলা পরাবো। দারুণ মালা। যাক, আমার কাছে যে মায়ের এত স্বপ্নটা যে আজকে সত্যি হবে, এক ভক্ত দেখো পদ্ম ফুলের মালা নিয়ে এসেছে মায়ের জন্য। আজ আমি মানে আমার বাৎসরিক পুজোর পর এত সুন্দর যে আজকে পদ্ম ফুলের মালা এক ভক্ত পরাবে। ভক্তটা অনেক দূর থেকে এসেছে, তা ভক্তটার সামনে নিজের মুখে বলবে। নিয়ে আয় ক্যামেরাটা। তো এত সুন্দর যে পদ্ম ফুলের মালাটা আমি তোমাদের আজকে দেখাচ্ছি, হাতে দেখাচ্ছি, দেখো। তা ভক্তটা এনেছে আজ নিজের মানে মনস্কামনা পূর্ণ করার জন্য। তা বলো তুমি কিছু, কোথা থেকে এসেছো একটু মায়ের কাছে বলো। তাই পদ্ম ফুলের মালা এই মানে মা এনেছে, তার জন্য মনস্কামনা পূর্ণ হয়। তা মায়ের কাছে দেখো একটা ধূপকাঠি, একটা মোমবাতি জ্বালাচ্ছে। তা অবশ্যই এই দিদি ভাইয়ের জন্য বা মায়ের মনস্কামনা খুবই শীঘ্র পূর্ণ হয়। এই মালাটা আমি পরাচ্ছি, তা অবশ্যই একটু উলুধ্বনি দাও, একটু উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। উলুধ্বনি দিয়ে দিল। মাকে দেখো মালাটা আজ কত সুন্দর লাগছে, মালাটা মাকে পরে আজকে যে ভক্ত দিয়েছে তার জন্য আজকে এত সুন্দর মনস্কামনা তার পূর্ণ হয়। খুব সুন্দর লাগছে মাকে মালাটা পরে, কেমন লাগছে অবশ্যই মায়ের ভক্তরা বলবে। গন্ধার মালাটা এটা তো তোমার? হ্যাঁ। যাক, এক দাদা ভাই মাকে মালা পরাবে, তা এই মালাটা আমি, মা তো ঘটেই থাকে, তা ঘটেই আমি পরাচ্ছি। জোকার দাও একটু। তা ঘটে আমি মালাটা দেখো রজনীগন্ধা মালাটা পরে দিচ্ছি। মা কিন্তু এই ঘটেই থাকে কিন্তু। তা মা, তুই বাচ্চাটাকে, তুই আজকে যে গিয়ে বাচ্চাটাকে যেন সমস্যাটা একটু দূর করে আসিস, তুই যাস বাচ্চাটার কাছে, তার মা বাবার কাছে ভিডিওটা যেন ভক্তরা বেশি করে শেয়ার করে পাঠিয়ে দিও, তার মা বাবা যেন দেখে। জয় মা মনেশ্বর। বাচ্চাটার নামে আজকে মাকে দুধ কলাটা দিচ্ছি। সে বাচ্চাটা যে ইঞ্জেকশনের জন্য বাচ্চাটা নিতে পারে, যেভাবে হোক পয়সা জোগাড় করে দেয় মা, আর বাচ্চাটাকে সুস্থ করে দেয় যেন প্রত্যেক বাচ্চার মতো যে বাচ্চাটা যেন সুস্থ হয়ে সবার সঙ্গে হেসে চলতে পারে, হেসে খেলে চলতে পারে। মায়ের কাছে এটা কামনা করি। জয় মা মনসা। তার নামে আমি অবশ্যই মায়ের চরণে দেখো ফুল দিয়ে দেবো। সেই বাচ্চার কাছে গিয়ে সেই বাচ্চারা যেন 10টা বাচ্চার মতো হেসে খেলে চলতে পারে। জয় মা মনসা। সবাই যেন ভালো থাকে মায়ের কাছে, সবাই কাছে কামনা করি, সবার জন্য কামনা করি মায়ের কাছে, সবাই যেন ভালো থাকে। আমার নিজের কাছে খুব আনন্দ, এত আনন্দ তো হচ্ছে, মানে আনন্দটা কোথায় রাখবো নিজেই বুঝতে পারছি না। মা মানে কিভাবে যে মা তোমায়
আমি তো বলেছি রে বেটি, কাজ তো করে দেবো তো বেটা, বুঝতে পেরেছিস তো? আমি তো মিটিয়ে দেবো রে বেটা, চিন্তা করছিস কেন? যে 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 জিনিস আনতে বলেছিস পেরেছিস তো, সেগুলো রেখে দে, আমি কাজ করে দেবো রে বেটা। যেভাবে বলবি তুই সেভাবে তো করে নিবি, তো অসুবিধা নেই বেটা। আমি তো আমি তো কাজ করিনি তো বেটা, আমি তোকে শুধু আমি তোকে কি জানতে চাইছিস বেটি, তোর বেটি শোন, আমি একটা কথা বলেছি, তোর নিজের কথা নিজে তো শেষ করে ফেলেছিস তো বেটা, বুঝতে পেরেছিস তো? আমি বুঝতে পেরেছি বেটি, তোর নিশ্চয়ই তো মনস্কামনা তোর পূর্ণ হবে, তুই হাজার জায়গায় দৌড়া, তুই হাজার জায়গায় দৌড়া, তোর কোনো কিছু কাজ কেউ সমাধান করতে পারবে না। আমি একটা আসলে বসে বলে যাচ্ছি রে বেটি, বুঝতে পেরেছিস তো? তুই নিশ্চয়ই পারবি রে বেটা, আমি তো তোর এবার উপকার করে দেবো। ওর এত রাগ কেন? ভালো কাজটা ছেড়ে দিল কেন? ও শুধু বাইরে যেতে চায়, ভালো একটা কাজ বাইরে ছেড়ে যেতে দিল। পারবে না রে বেটি। আর ও বিয়ে করতে চায় না কেন? বড় বিয়ের কথা বলেই তো বিয়ে করতে চায় না। কিছু আছে টাছে? না রে বেটি, কিছু নাই রে বেটি। আর ওকে কেউ কিছু করলো? ভালো কাজ ছেড়ে দিল। ওইখানে কিছু হয়েছিল। তো ওইখানে কিছু হয়েছিল? হ্যাঁ রে বেটি। কিন্তু খুব রাগ, কোনো বাইরে যাবো বাইরে যাবো। না রে বেটি, বাইরে যেতে পারবে না, ও মনে বলছে বাইরে যেতে আর ও পারবে না। বিয়ে থাকবে না, ও যেন তো কিছু তো হলো না। দিচ্ছে হয়ে গেছে। ওর জন্য আর উল্টো পাল্টা কথা বলছে। টাকা কোনো পাস নেবে তুই? না, সে বললাম যে ১,০০০ পেলাম আর আমাকে দেয়নি। জবাব কিছু দিচ্ছে? হ্যাঁ, জবাব কিছু দিচ্ছে? গেলে বলে দেবো, তুমি চিন্তা করো না, দেবো ১ বছর হয়ে গেছে। আজকে তো যে বার আছে না, আজকে যে বার আছে না আমার, পরের বারে তুই একবার আসবি আমার কাছে, ওকে একটুখানি ভয়। কি চল্লিশ হয়েছিল, কত ৫.৫ মাস ওষুধ খেলাম, তারপরে কিছুদিন বন্ধ ছিল, আবার একটা ফল খেলাম, কিছুদিন বন্ধ ছিল, আবার বন্ধ হতে পারছে, পেকে গেল নাকি এটুকুই জানতে। জন্ডিস আছে তো? হ্যাঁ, তো পেকে যায় নাই তো? না রে বেটি, ভালো হয়ে যাবে তো? ভালো হয়ে যাবে। আর জন্ডিস ২-৩ ওইভাবে ফাইল আমি খাবো। ফাইল গেলে অনেক কিছু আছে রে বেটি, ফাইলও খাবি, অনেক কিছু আছে ওষুধ জন্ডিস তোলার মতো, বুঝতে পেরেছিস তো? তাহলে জন্ডিসটা চলে যাবে রে বেটি। তুমি ব্যবস্থা করে দিবা? দেবো রে বেটি। আজকে তাহলে যাও। আর দেখো তো টুকুবেলাতে কিন্তু আমাদের পাড়ায় আসে নাই। আসবে। কতদিন পরে আসবে? কয়েকদিনের মধ্যেই ঢুকবে তো। আমাদের পাড়ায় আসলে ভালো হতো, আমি তো ওষুধটা এখনো পাই নাই। পেয়ে যাবি, চিন্তা করিস না, পেয়ে যাবি। আমি আরো না না, একদিন আসতে ভালো আছে তো? ভালো আছে। হ্যাঁ রে, ওটা কমে যাবে আস্তে আস্তে। আঘাতটা ছিল না তো, অনেক কমে গেছে তো, অনেক কমে গেছে। তুই নিজে কেন কমছে তো? ওষুধ না খেলে আমি চলতে পারছি তোকে বলেছি তো যে যখন কমবে ওষুধটা খাবি না, তুই নিজেকে নিজে পরীক্ষা করবি। একটা গ্যাস যদি হয়ে যায় ওষুধ না খেলে কিছুই হবে না, বুঝতে পেরেছিস?
যে অনেক ভক্ততে এসেছে, যাই হোক স্নান জল দিয়ে দিলাম, এবার প্রসাদ বিতরণ হচ্ছে, প্রসাদ দিচ্ছি ভক্তদের। যাই হোক, যে বাচ্চাটার কথা আমি বলেছি সেই এই ভিডিওটা বেশি করে একটু শেয়ার করে দিয়ে বাচ্চাটার মা বাবার কাছে যেন ভিডিওটা পৌঁছে দেবে মায়ের ভক্তদের। আমার যত ভক্ত আছে মায়ের, মা মনসা, তাদেরকে বলছি জোরহাত করে যে ভিডিওটা বেশি করে শেয়ার করে, সেই বাচ্চাটা অসুস্থ, সে যেন ইঞ্জেকশনটা দিতে পারে। আর দেখো, ভগবানের উপরে সব বিশ্বাস করে সে বাচ্চাটা অবশ্যই ভালো হয়ে যাবে। তো আমি তো আর ভগবান নয়, যাক মাকে ডাকবে, মাকে তার বাবা মারা ডাকবে, তা অবশ্যই বাচ্চাটা সুস্থ হয়ে যাবে, বা 10টা বাচ্চার মতো জীবন যাপন হাঁটা চলা করতে পারবে। আমার একটু বিশ্বাস আছে মায়ের কাছে, মা তো মাই হয়, মা ঠিক রক্ষা করবে বাচ্চাটা। সবাই বলে জয় মা মনসা, মায়ের জয়।